গল্প খাদকের আসরে সবাইকে জানাই শীত শেষের উষ্ণ অভিনন্দন। এবারে গল্প খাদকের জন্য থাকছে এক ভিন্ন স্বাদের ব্যঞ্জন। ছোট অনুগল্প দিয়ে সাজানো হবে এক নতুন প্লেলিস্ট, বিশেষ করে সে সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে যাদের অ্যাটেনশন স্প্যান কম কিংবা যারা ব্যস্ততার শহরে হাবুডুবু খাচ্ছেন। আশা রাখছি আমাদের এই নতুন প্রচেষ্টা আপনাদের মন ছোঁবে। আমাদের আজকের নিবেদন অনুগল্প মিষ্টি। তাহলে এবার গল্প ভক্ষণ করা যাক। আজ মিষ্টির জন্মদিন। প্রতিবারের মতো এবারও মিষ্টির মায়ের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা এলো না। পৃথিবীর আর এক কোণে খুব সাদামাটা মেয়েটা আজও অপেক্ষায়। রোজই সেই একই কাজ, রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া, ছেলেকে স্কুলে পাঠানো বা পড়তে, সবার কথার খোঁচা খাওয়া, তবুও মন জুগিয়ে চলা। দিন ঘুরিয়ে বিকেল হতে চলল, এখনো তো কারোরই ফোন এলো না। জীবনের বোঝা টানতে টানতে ক্লান্ত মিষ্টি। অভাব যেন আষ্টে পিষ্টে ধরেছে, সম্পর্কগুলো আরো আরো দূরে চলে যাচ্ছে। চারপাশটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। না, কাছের মানুষের দেওয়া কষ্ট আর মিষ্টি নিতে পারছে না। সন্ধে হয়ে এলো। ছাদের অন্ধকারে একা একা দাঁড়িয়ে মিষ্টি ভাবে, আচ্ছা, এ জগতে কেউ কারণ নয়। কতটুকুই বা দাম পায় সে সংসার থেকে? তার চেয়ে অপমান শতগুণে বেশি পায়। কাল যদি আমি না থাকি, তাহলে কেউ কি আমার জন্য হাহাকার করবে? আজ না পাওয়া যন্ত্রণাগুলো ফুটে উঠছে চোখের সামনে। না, এ জীবন আর বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। ঘরে এসে মিষ্টি পুরনো একটা ডায়েরি বার করলো। হ্যাঁ, বেশ কিছু গান লেখা আছে। মিষ্টি ভালো গান করে, কিন্তু টাকার অভাবে সেটাও আজ গেছে। মিষ্টি আজ মায়ের ব্যবহারে প্রচণ্ড মর্মাহত, তাই মাকেই চিঠি লিখতে বসলো। আমার প্রিয় মা, প্রণাম নিও, সাথে ভালোবাসা। কাল যখন এই চিঠি পাবে, তখন হয়তো আমি আর তোমাকে মা বলে ডাকার মতো অবস্থায় থাকবো না। তুমি হয়তো কত ডাকবে, বলবে আর কখনো কষ্ট দেবে না, কিন্তু আমি শুনতে পাবো না। সবাই বলবে, এ সময় নাম ধরে ডাকতে নেই। মা, তুমি কি কাঁদবে জোরে জোরে? আকাশ ফাটা সে কান্না সবাই শুনবে। না, আমি শুনতে পাবো না। মা, যে কথা কোনোদিনও বলা হয়নি তোমাকে, তুমিও শুনতে চাওনি কোনোদিন, আজ এই বেলা চটপট বলে ফেলি তোমায়। মা, এ ভীষণ পাথর চাপা যন্ত্রণা নিয়ে যাওয়া যায় না। শরীরের পালকের মতো হালকা হবে জানি, কিন্তু মন তত ভারী বোঝা মা। ভয় করছে মা, ভীষণ ভয় করছে। জানো মা, চতুর্থ শ্রেণীতে যখন আমি রেশন মুদি দোকানে পাঠাতে বারবার, বড় রাস্তা পেরোতে খুব ভয় করত। বিশাল বড় বড় লরি বাসগুলো আমাকে যেন গিলতে আসতো। বুকের ভেতরটা, হৃৎপিণ্ডটা জানান দিত আসলে আমি ভীতু। সেদিন মনে আছে মা, যেদিন আমাকে 3টে কুকুর মিলে তাড়া করে জামা জুতো সব ছিঁড়ে দিয়েছিল? তুমি দূরে দাঁড়িয়ে দেখছিলে আর বকছিলে মাংসের বাটিটা যেন না ফেলি। আমি পারিনি তোমার স্বাদের মাংসের বাটি বাঁচাতে, কারণ আমার তখন রক্ত মাংস শরীরের ভেতরে এক হয়ে যাচ্ছিল ভয়ে। হৃদয়টা জানান দিচ্ছিল আমি আসলে ভীতু। 6ষ্ঠ শ্রেণীতে আমি। তুমি বাজার দোকান কিছুই করো না, কারণ তোমরা বনেদি বাড়ির বড় লোকের মেয়ে, এসব অভ্যাস নেই। অজ্ঞাতা
গরিব লোকের মেয়েই ভরসা। মাছ আনতে পাঠালে বাজারে, মাছ কাটা, রক্ত, মাছের ছটপট করে মরা, এগুলো সহ্য করার শক্তি আমার নেই, তা তোমার চেয়ে ভালো কেউ জানে না। জানো মা, সেদিন মাছওয়ালা কাকু পয়সা দিতে গিয়ে রক্ত মাখা হাতে আমার হাতটা জোরে টিপে দিয়েছিল। আমার খুব খারাপ লেগেছিল, বুক ধড়পড় করছিল। ক্লাস যত বাড়ছে, মা তোমারই কতবার বলেছিলাম ওই মামাটার কাছে আমি অঙ্ক করতে যাব না, জোর করে তোমার দুঃসম্পর্কের ভাইয়ের কাছে পাঠাতে। দুপুরবেলা সবাই যখন নিশ্চিন্তে ভাত ঘুমে যে যার ঘরে, অঙ্ক করানোর নামে যখন তখন তিনি আমাকে জড়িয়ে ধরতেন। আমার ভালো লাগতো না, বলেছিলাম তোমাকে, পাত্তা দাওনি বোধ হয়। কি ভীষণ রাগ হতো মা, ভয় করতো আমার। হৃৎপিণ্ডটা বারবার জানান দিত আমি কি ভীষণ ভীতু, অসহায়। আরো আরো অনেক কথা তোমাকে বলার ছিল মা, বলা হলো না, সে সুযোগ হয়তো আর পাবও না। কতটা কষ্ট দিয়েছ তুমি, বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, ভীষণ ঘুম আসছে মা। আজ আমি শ্বশুর মশাইয়ের ঘুমের ওষুধের বড়ি চুরি করে শেষ করে ফেলেছি। সবাই ঘুমিয়ে পড়েছে, ছেলেটাও নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে ওর বাবার সাথে। কি সুন্দর লাগছে ওদের একসাথে। আমি এবার ডায়েরিটা রেখে শুয়ে পড়ব চুপ করে। ইতি, তোমার বাবু। পরের দিন সকালে মিঠিকে ডক্টর অর্ণব চেক করে বললেন, So sorry, she's dead. Today last night around 3 a.m.